কাজীর দরবারে চলে গেলেন। এবার কাজীর বিচার করছে। একদিকে মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে দাঁড়িয়ে আছেন, আর একদিকে বেদুইন ব্যক্তি আপনার দাঁড়িয়ে আছে। কোথায় প্রেসিডেন্ট আর কোথায় প্রজা? বিচারপতি বিচারের আসনে বসে আপনার ঘোষণা করলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি এই ব্যক্তির কাছ থেকে আপনি ঘোড়াটি কিনছেন কিনা? হ্যাঁ, আমি কিনছি। আপনি ঘোড়া কি অবস্থায় কিনছিলেন? হযরত ওমর বলল, বিচারপতি, হে বিচারক, আমি যখন ঘোড়া কিনছিলাম তখন ঘোড়া অবশ্যই ভালো ছিল, কিন্তু একটু যখন চলে গেলাম তখন দেখলাম ঘোড়া আপনার পা ভেঙে গিয়েছে। আমার মনে হয় ঘোড়া একটু খুঁত ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল। এবার বিচারপতি বেদুইনকে জিজ্ঞাসা করলো, বেদুইন, তোমার ঘোড়া কেমন ছিল বলো? বেদুইন বলল, হে বিচারপতি, হে বিচারক, আমার ঘোড়া নিখুঁত ছিল, কোনো ভাঙ্গা ছিল না। বিচারপতি রায় দিবেন। এবার বিচারপতি রায় এবার চিন্তা করে দেখেন, একদিকে রাষ্ট্রপতি আর একদিকে আপনার প্রজা। আমাদের দেশে আপনার কোনো বিচারপতির কিন্তু আপনার বাবার ক্ষমতা নেই রাষ্ট্রপতির বিরুদ্ধে রায় দেওয়া, ঠিক কিনা বলেন? ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। শুধু আপনার প্রধান সাহেব ওই ঢাকার সংসদ থেকে বা তার বঙ্গভবন থেকে একটু ইশারা করবে রায়টা যেন এরকম হয়, আপনার ওই বিচারপতি আপনার আগেই রায় দিয়ে দেবে। হ্যাঁ, কোনো ডান বাম না দেখে আপনার রায় তার পক্ষে দিয়ে দেবে, ঠিক কিনা বলেন? এগুলো একসময় হয়েছে কিনা ভাই? বিচারপতি রায় দিলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ঘোড়া সঠিক পেয়েছিলেন কিনা, সুন্দর পেয়েছিলেন কিনা? হযরত ওমর বলল, হ্যাঁ, আমি যখন ঘোড়া পেয়েছিলাম সঠিক সুন্দর পেয়েছিলাম। এবার বিচারপতি বলল, আপনার উচিত হবে ঘোড়ার পরিপূর্ণ দাম দিয়ে দেওয়া অথবা আপনার ঘোড়ার আগের অবস্থায় ফিরাই দেওয়া। কথা বুঝলেন কিনা? ওই ঘোড়ার পরিপূর্ণ দাম দিয়ে দেবেন অথবা কি ঘোড়াকে আগের অবস্থায় আপনি এনে দিবেন। এটা হলো আপনার বিচার। বিচার সঠিক আছে কিনা বলেন? ঠিক আছে না? আপনি যেমন পেয়েছেন ঠিক তেমনই আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া লাগবে এই মালিককে ফেরত দিতে গেলে। ঠিক আছে, আপনার টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু মালিককে আপনি একটা সুস্থ সবল যে ঘোড়া পেয়েছিলেন ওই অবস্থায় ফেরত দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার ওই বিচারককে আপনার অন্য একটা প্রদেশে পাঠিয়ে দিলেন যে আপনি আমার রাজত্বকাল পর্যন্ত আপনি এখানে বিচার করবেন, আপনার কিন্তু আর কোনোদিন আমি এখান থেকে নামাবো না। ইতিহাস বলছে আপনার সেই বিচারপতি একটানা 60 বছর পর্যন্ত ইসলামে খেলাফতের বিচার করেছিলেন। সুবহানাল্লাহ।